হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে তৃতীয় ব্যক্তিকে ছেড়ে সে খুব জলদি এবার তোমার কাছে ফিরে আসবে। আর এটা হবে যাদের বিশ্বাস নিজের ভালোবাসার প্রতি, যদি কোনো ভুল বুঝিয়ে ব্ল্যাক ম্যাজিক করে বা কোনো রকম ব্রেন ওয়াশ করে তোমার পার্টনারকে তোমার থেকে আলাদা করেছে, সেটা হতে পারে ফ্যামিলি ইস্যু, হতে পারে থার্ড পার্টি কেউ, কোনো মেল বা ফিমেল, বা হতে পারে তার লাইফে তার কেরিয়ার ইস্যু বা অফিস ইস্যু বা মানি ইস্যু। এটাও একটা থার্ড পার্টি সিচুয়েশন, অলওয়েজ কিন্তু কোনো পার্সন হয় এটা নয়। তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিংয়ের ভিডিও আনি, আর আনি স্পেল রিলেটেড ভিডিও, কিছু রিচুয়ালস, মন্ত্রা, পূজা পাঠ করলে কি করে লাইফকে ট্রান্সফরমেশন করা যাবে সেগুলো টপিক নিয়ে তোমাদের কাছে ভিডিও আনি। আর সাথে থাকে ল অফ অ্যাট্রাকশনের প্রচুর পজিটিভ কথা, ল অফ অ্যাজাম্পশনের কিছু পজিটিভ কথা। তো মেল ফিমেল সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং, কালেকটিভ রিডিং। আর এটা যে যখন দেখবে তার সঙ্গে তখনই ম্যাচ করবে, আর গায়ে পড়ে কোনো কিছু ফিট করানোর দরকার নেই, যেটা ম্যাচ করবে না জাস্ট লেট ইট গো। আর যদি পার্সোনাল রিডিং বা থার্ড পার্টি রিমুভাল স্পেল করাতে চাইছো, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করবে। ফি স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে তো আমার সঙ্গে কন্টিনিউ করতে পারো। তো চলো দেখে নেব তৃতীয় ব্যক্তির সঙ্গে তোমার পার্টনারের এই মুহূর্তে সম্পর্ক কেমন রয়েছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। চলো দেখে নেব এই মুহূর্তে তৃতীয় ব্যক্তির সঙ্গে আমার ভিউয়ারে কেমন সম্পর্ক রয়েছে। এনার্জি এক্সচেঞ্জ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্লিজ যারা থার্ড পার্টি ইস্যুতে ভুগছো তারা অন্তত এনার্জি এক্সচেঞ্জটা করো, যেভাবেই হোক, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বা এনিথিং। ওকে, কন্ট্রোল। থার্ড পার্টি অ্যাকচুয়ালি তোমার পার্সনকে কন্ট্রোল করতে চাইছে, কিছুতেই ছাড়তে চাইছে না যে সে নিজের লাইফের ডিসিশন সে নিক। তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমার আর থার্ড পার্টির মধ্যে একটা কম্প্যারিজন, দেখো কম্প্যারিজনে কার্ডস এসছে, একটা তুলনা করছে, একটা শুকনো গাছ আর একটা সবুজ গাছ। তো কন্ট্রোল করতে চাইছে থার্ড পার্টি এখানে তোমার পার্সনকে, যেটা দেখতে পাচ্ছি থ্রু দ্য কার্ডস। ওকে, সাকসেস, বাট এই সিচুয়েশনে সে সাকসেস হবে কি হবে না সেটা এখনও নির্ধারিত করেনি, ঠিক আছে? ও এখনও চেষ্টা করে চলছে, পুরোপুরি তোমার পার্সনকে গ্র্যাব করতে পারেনি, সাকসেস করতে পারেনি। এখানে সাকসেসটা কার হবে, তোমার হবে না থার্ড পার্টির হবে, সেটাই আমরা দেখব। ভীষণই বেশি স্ট্রেস ফিল করছে তোমার পার্সন এখন থার্ড পার্টির সঙ্গে। অ্যাওয়ারনেস, ঈশ্বর বা ভগবান বা ইউনিভার্স প্রত্যেকটা মুহূর্তে তাকে সচেতন করার চেষ্টা করছে। ওকে, তাকে সচেতন করার চেষ্টা করছে, তার মধ্যে যে একটা ভালো সত্তা কাজ করে তাকে অনুভব করানোর চেষ্টা করছে, সে একটা ট্র্যাপের মধ্যে ফেসে গেছে। সেলিব্রেশন, লাইফে সে এই মুহূর্তে কতটা সেলিব্রেশনে আছে বা নেই, মানে ভালো নেই, সেলিব্রেশন সে করতে চাইছে, সেটার জন্যই হয়তো থার্ড পার্টি, যদি এখানে কোনো পার্সন রয়েছে তো বলবো এক কথায় যে হ্যাঁ, থার্ড পার্টির সঙ্গে মানে সেলিব্রেশনে এনার্জি যেতে চাইছে। কিন্তু যদি এখানে মানি ইস্যু বা তার কেরিয়ার ইস্যু তোমাদের দুজনকে সেপারেশন করছে বারবার, তো সেখানে কিন্তু ব্যাপারটা অ্যাকচুয়ালি আলাদা হয়ে যাবে। সেটা কি, যে সে লাইফে এই মুহূর্তে সাকসেস ওরিয়েন্টেড কিছু অ্যাচিভ করেছে, সেটা যদি কেরিয়ার ওরিয়েন্টেড হয়। তোমার পার্সন যদি তার জব, তার বিজনেস, তার মানি ইস্যুর জন্য তোমার সঙ্গে একটা সেপারেশনের যুগে সময়ে এসছে, তাহলে বলবো তার লাইফে এই মুহূর্তে কিন্তু একটা সাকসেসের কার্ড এসছে। এই কারণেই হয়তো, যেহেতু তার লাইফে এই মুহূর্তে যা কেরিয়ার এসেছিল পাস্টে সেগুলো কিন্তু চলে যাচ্ছে, সেই জন্য সে আর কিন্তু তোমাকে যদি বলে থাকে যে কেরিয়ার ইস্যু রয়েছে বা মানি ইস্যু রয়েছে, তাই জন্য তোমার রেসপন্সিবিলিটি সে আগামী সময়ে নিতে চাইছে না বা পারবে না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল কথা হবে, সেটা তুমি এখান থেকে জানতে পারলে। দেখো তোমার পার্সন অ্যাকচুয়ালি, যাদের মানি ইস্যু আর ফ্যামিলি ইস্যু রয়েছে তাদের বলে রাখি, তাদের পার্সনটা কিন্তু তাদেরকে ভীষণই ভালোবাসে। ফ্যামিলি যদি এখানে ইস্যু রয়েছে তো বলবো পলিটিক্স ভীষণ খেলছে তোমার থার্ড পার্টি, যদি ফ্যামিলি হয় কারো লাভ লাইফে, তাহলে পলিটিক্স ভীষণ করছে। এই এই মাঝখানে স্যান্ডউইচের মতো চাপা খেয়ে যাচ্ছে তোমার পার্সন। ফ্যামিলি আর মানি ইস্যু বা কেরিয়ার ইস্যু বা থার্ড পার্টি ইস্যু যদি হয়ে থাকে, এখানে স্যান্ডউইচের মধ্যে চাপা যাচ্ছে তোমার পার্সন।
বাট এই সিচুয়েশনটা কিন্তু ট্রান্সফরমেশন হবে, কারণ নিউ ভার্জনের কার্ড এসছে, নিউ ভার্জনের কার্ড এসছে। ওকে, এটা আমি এখানটা একটু নিয়ে আসি। তো এই সিচুয়েশন থেকে, এই ট্র্যাপ থেকে তোমার পার্সন বেরিয়ে আসবে খুবই জলদি। যে ট্র্যাপে পড়ে গেছে, যে সিচুয়েশনটার কিন্তু চেঞ্জেসওয়ালা এনার্জি চলে এসছে কার্ডসের থ্রু। এনার্জিটাকে ক্লেম করবার জন্য কিন্তু এখানে নিউ ভার্জন লিখবে তোমরা কমেন্ট বক্সে, NEW নিউ VISION। সিচুয়েশনগুলো যেহেতু কেরিয়ার ইস্যু বা ফ্যামিলি ইস্যু, যদি তোমার রিলেশনশিপে তোমার পার্সনের সঙ্গে সেপারেশন করেছে, তাহলে বলে রাখি এখন লাইফে যেহেতু সে সাকসেস অ্যাচিভ করতে স্টার্ট করেছে, কেরিয়ারে বা মানি ইস্যু সলভ হতে স্টার্ট করেছে, তো এখানে সে সিচুয়েশনগুলো এবারে অন্যভাবে দেখার চেষ্টা করছে, রেসপন্সিবিলিটি নেওয়ার মতো মানসিকতা তৈরি করছে। তো এটা একটা গুড নিউজ হতে চলেছে। থার্ড পার্টি সিচুয়েশন যদি কোনো পার্সন হয়ে থাকে, তার সঙ্গে তোমার পার্সনের খুব একটা যে খুব মধুর সম্পর্ক রয়েছে তা না, একটা তিক্ত বা কন্ট্রোলিং ইস্যু তোমার আর থার্ড পার্টির রয়েছে, তোমার আর তোমার পার্সনের রয়েছে। ফ্যামিলি, যাদের ফ্যামিলি ইস্যু ছিল তাদের কিন্তু রিজলভ হওয়ার দিকে কনভার্ট হচ্ছে, বিকজ তোমার লাইফে তোমার উডবির হাজব্যান্ড বা ওয়াইফের অ্যাকচুয়ালি ফ্যামিলি ইস্যু যা ছিল সেটা রিজলভ হওয়ার, এখানে হচ্ছে কুইন অফ পেন্টিকল। ইয়াস, ফ্যামিলি ইস্যু তখনই রিজলভ হচ্ছে যখন তোমার পার্টনারের লাইফে মানি ইস্যুটা ঠিক হওয়া স্টার্ট করেছে। ঠিক আছে, তো দিস ইজ এ ভেরি গুড সাইন। এস অফ সোর্ডস, এস অফ সোর্ড হচ্ছে ডিসিশন মেকিংয়ের একটা এনার্জিকে রিফ্লেক্ট করে। ইয়াস, তোমার পার্সন এবারে নিজের বাড়ির লোককে কনভিন্স করে বা তোমার বাড়ির লোককে কনভিন্স করে তোমার আর তার রিলেশনশিপটা একটা শুভ পরিণয়ে নিয়ে যাওয়ার জন্য 100% চেষ্টা করতে চলেছে। ওকে, দিস ইজ ভেরি গুড সাইন। চলো দেখে নেব, যতদিন না সে তোমায় কল মেসেজ করছে তার এনার্জি কি থাকতে পারে, যতদিন না তোমায় কল মেসেজ করছে তার এনার্জি কেমন থাকতে পারে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করি, প্লিজ তোমার মতামত লিখবে, আর নেক্সট টপিকে তোমরা কি টপিকে ভিডিও দেখতে চাও। আর আমি চাই তোমরা নিজেদের লাইফের কিছু সিচুয়েশনে নিজেরা কিছু করতে চাইলে করতে পারো। আমি আগামী দিন বা আজকে চেষ্টা করব, আগামী দিনই বলতে পারবো, আজকে একটা স্ট্রং একটা টেকনিক বলবো যেটা তোমরা ম্যানিফেস্টেশন করতে পারো। শুধু প্রবলেমসেরই আপডেট নেবে, কোনো রেমেডি নিজে নিজে ইউজ করবে না। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফার্স্ট টাইম এসছো যদি। ওকে, আর প্রচুর শেয়ার করো, প্রচুর শেয়ার করবে, কারণ কার উপকারে লেগে যাবে তুমি জানো না, রাইট? তো এখানে এসছে এগেইন দ্য লাভার্স কার্ড এসছে, এখানেও লাভার্স কার্ড এসছে, অ্যাফেকশনেটেড এবং কমিটমেন্ট লাভ। ওকে, তোমার পার্সন অ্যাকচুয়ালি কমিটমেন্ট দেওয়ার মুডে রয়েছে, হিডেন অ্যান্ড আনসার্টেন লাভ। থার্ড পার্টি ইস্যু থাকলে, থার্ড পার্টি সিচুয়েশন থাকলেও, ফ্যামিলি ইস্যু থাকলেও, মানি ইস্যু থাকলেও তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমাকে ভালোবাসে। ঠিক আছে, সেই জন্য সে তোমাকে কোনো না কোনোভাবে সেটা ব্যক্ত করছে। এবারে অনেকে বলবে আমি তো ভাই ব্লক হয়ে আছি, তো ব্লক কেন থাকে? যখন না তার সামনের লোকরা বুঝছে না তুমি বুঝছো, আর সে স্যান্ডউইচের মতো চাপা যাচ্ছে, তখন ভাই বলছে আমার কাউকে দরকার নেই, আমি একা একা থাকবো, আমার কথা কেউ বোঝে না, আমাকে কেউ সিচুয়েশন থাকে না, কোনো সিচুয়েশনে কেউ সাপোর্ট করছে না। ফ্লার্টি অ্যান্ড ওপেন মাইন্ডেড লাভ, যাদের এই মুহূর্তে চলছে কোনো নতুন রিলেশনশিপ বা কোনো ক্রাশ বা কোনো এক্স ফিরে আসতে চাইছে, সেখানে বলে রাখি তোমার পার্সন কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে একটু ফ্লার্ট করছে। তো একটু অবজারভেশন করে তারপর সিচুয়েশনটাতে এগো। আমি বারবার বলি যে তোমরা নিজেদের বিবেক বুদ্ধিটাকে একটু কাজে লাগাবে, সব কিছু কিন্তু ট্যারো কার্ড রিডারদের উপর ডিপেন্ডেবল হবে না, নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বুদ্ধি ডিসিশন নেবে। এখানে এসছে যে দ্য ম্যাজিশিয়ান কার্ড। ঠিক আছে, তোমার পার্সন অ্যাকচুয়ালি তোমার জন্য ডেডিকেশন হওয়ার চেষ্টা করবে আগামী সময়ে। ঠিক আছে, এবারে তোমাদের প্রশ্ন ছিল যে থার্ড পার্টিকে ছেড়ে, যেটা আমি টপিক বলেছিলাম, থার্ড পার্টিকে ছেড়ে কতদিনের মধ্যে তোমার পার্সন তোমার লাইফে আবার ফিরে আসবে, এটা মোদ্দা কথা থাকে। আমি বারবার বলি যদি তোমরা সেলফ লাভ করছো না, থার্ড পার্টি কোনো দিন আসবে না তোমার লাইফে। তুমি যদি দুঃখী থাকো, ধরো তুমি আপসেট আছো, তুমি আবার কোনো দুঃখী মানুষকে ফোন করবে ভালোবাসো বলে? করতে পারবে? পারবে না। সেরকম তুমিও যদি দুঃখী থাকো, নিজের চরকায় তেল না দিয়ে সবসময় পার্টনারের কল এলো কিনা গেল কিনা দেখতে থাকো,
ওরকম মানুষের কাছে কেউ আসবে না, বিশ্বাস করো। দুঃখী হয়ে গেলে কেউ, আমিও কাউকে কল করব না। হ্যাঁ, দুঃখী হওয়ার রিজন আলাদা হতে পারে, কিন্তু তুমি আমাকে পাত্তা দিচ্ছ না বলে আমি দুঃখী হয়ে গেছি, ওটা ওটা একটা বোকা বোকা কনসেপ্ট লাগে আমার। তো তোমাদের সিচুয়েশনে থার্ড পার্টি রিমুভ কত দিনের হবে? এই সিচুয়েশনে যারা হাজার রকম রেমেডি ইউজ করে নিয়েছো আর ভাবছো যে হ্যাঁ একটা স্পেল ওয়ার্ক নেব, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর নিজেদের রিডিংস আর স্পেল ওয়ার্ক থার্ড পার্টি রিমুভাল স্পেল করাও। ঠিক আছে, খুব সাকসেস স্টোরি, তোমরা খুব জলদি একটা দারুণ সাকসেস স্টোরি পাবে বাংলাদেশ থেকে। যারা এখন বাংলাদেশে কেউ পেমেন্ট করতে চাইছো, রিডিং নিতে চাইছো, তো করতে পারো, সেই সিচুয়েশনটা কিন্তু রিজলভ হয়ে গেছে। দিস উইক, এই উইকে তোমার পার্সনের তরফ থেকে কোনো না কোনো কল মেসেজ তোমার আসতে চলেছে, আনব্লকড সে করতে চলেছে। ওয়েন লেসন আর লার্নড, আমি বারবার বলি তোমাদের লাইফে বা আমাদের লাইফে কিছু প্রবলেমস আমাদের কিছু শেখানোর জন্য আসে। তো যারা যারা ভাবছো এই সপ্তাহে তো ভাই পেরিয়ে গেল, আজকে শুক্রবার হয়ে গেল, কি করে ঠিক হবে, তো যেই জিনিসটা তোমাকে সিচুয়েশন, তোমার পরিস্থিতি তোমাকে লাইফ লেসন্স দিতে চাইছে, তোমার পার্টনার অ্যাকচুয়ালি তোমার গুড মানে টিচার বলতে পারো, মানে তোমাকে শেখাচ্ছে যে সেলফ লাভ কর রে ভাই, তারপরে আমাকে ভালোবাসবি। তোমার পার্টনার শেখাচ্ছে ভাই দরকারের থেকে বেশি পাত্তা কাউকে দিও না। তোমার পার্টনার এটা শেখাচ্ছে দরকারের থেকে ভালো কাউকে বেশি বাসো না। তো এই হি ও শি আর ভেরি গুড টিচার, তোমার লাইফ গুরু যাকে বলে। টাইম টু মোর ফরওয়ার্ড উইথ ইয়োর লাইফ। তো এগেন এইটাই এনার্জি আসছে, যাদের এই মুহূর্তে একটা হিলিং সেশন, লাইফের কার্মিক ডিল একটা প্যাটার্ন তোমাদের রিলিজ হয়ে গেছে, তাদের বলবো এই সপ্তাহে কোনো পজিটিভ রেজাল্ট পেতে চলেছো। আর যারা সেগুলো করোনি তাদেরও কিন্তু একটা পজিটিভ হতে চলেছে, কিন্তু ততক্ষণই না হবে যতক্ষণ না তুমি লাইফ লেসেন্সটা শিখবে। ইন দ্য ইভিনিং, এই সন্ধেবেলায়, আজকে সন্ধেবেলায় বা আগামী 24 ঘন্টার মধ্যে, যে সন্ধেবেলা মানে আগামীকাল, এই সময়ের মধ্যে কোনো না কোনো পজিটিভ রেসপন্স তুমি তোমার পার্সনের তরফ থেকে পেতে চলেছো। দিস ইজ ভেরি গুড সাইন। ওকে, টাইম টু লেট গো। থার্ড পার্টি চলে যাবে, থার্ড পার্টিকে বেশি এনার্জি দিও না। তুমি মেন্টালি যদি বারবার থার্ড পার্টি থার্ড পার্টি থার্ড পার্টি করছে কি হ্যাঁ হই হ্যানা তেনা, তো থার্ড পার্টিকে তুমি বেশি এনার্জি দিচ্ছ, সমস্ত এনার্জি শক্তি তুমি থার্ড পার্টিকে দিচ্ছ, তো বারবার ও তোমাকে আরও রিফ্লেক্ট করবে। তুমি জাস্ট বলো, ভাবো যে তোমার অ্যাকশন তুমি নিচ্ছ, কোনো টোনা টোটকা থাকলে, ব্ল্যাক ম্যাজিক থাকলে সেটার উপর অ্যাকশন নিচ্ছ, কোনো বেশি ব্রেন ওয়াশ থাকলে সেটার উপর অ্যাকশন নিচ্ছ, তারপর উপরওয়ালার হাতে ছেড়ে দাও। ঠিক আছে, সবটাই নিজের পার্টনারকে পজিটিভিটি ফিল করাও, যে তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তুমি আমার জন্য সব কিছু করতে পারো, তুমি আমাকে চোখে হারাও, তুমি আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো। এই পজিটিভ অ্যাফার্মেশনটা তুমি তোমার পার্টনারের জন্য বলো, সে ভালোবাসুক আর না বাসুক। ঠিক আছে, আর ভালোবাসা আমি বিশ্বাস করি ভীষণ অন্তর থেকে আসা একটা ব্যাপার, ওটাতে জোর জবরদস্তি করার কোনো মানে হয় না। হ্যাঁ, স্পেল করতে পারো, যদি সোজা আঙুলে ঘি না উঠে তো ব্যাকা আঙুল আমাদেরকে করতে হবে। এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ার। বাট যদি কেউ ভালোই বাসছে না, তার জন্য করার কিচ্ছু নেই, তাকে ভুলে যাও, নতুন খুঁজে নাও। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নেক্সট ভিডিওতে আগামীকাল আবার দেখা হবে। টাটা বাই, খুব ভালো থেকো।